নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে না, ট্রেনের টিকিট প্রায়শই আপনার যদি ঝট করে মনে হয় যে আপনি কোথাও যাবেন, নর্থ বেঙ্গল যাবেন বা নর্থ বেঙ্গল থেকে ফিরবেন, আপনি কিন্তু টিকিট পাবেন না। হ্যাঁ, তৎকালেও পাবেন না, প্রিমিয়াম তৎকালেও পাবেন না, এমনই অবস্থা। তখন কি করবে? তখন একমাত্র উপায় হচ্ছে আমাদের বাস। হ্যাঁ, আজকে আমি বাসে যাচ্ছি, একদম ভলভো বাসে, তবে ওই সরকারি ভলভো বাস, অথচ সরকারি বাস, অর্থাৎ এসবিএসটিসি অর্থাৎ সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাসে আজকে আমি যাব হচ্ছে একদম শিলিগুড়ি থেকে কলকাতা। আপনাদের প্রথমেই বলে দিই, আমাদের বাস কিন্তু ছাড়বে ঠিক 7:30 এবং কলকাতায় গিয়ে পৌঁছবে ওই 7টা নাগাদ, 7টা থেকে 7:30টার মধ্যে, 12 ঘন্টা সময় একটু ধরে রাখুন আপনারা। আর এই হচ্ছে আমাদের বাস, সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট। এই বাসেই আজকে আমরা যাব, রকেট সার্ভিস। আমি একটু দেখে নিই আগে। বেলগড়িয়া ডিপো, এই বাসের আউটলুকটা একটু দেখাই আপনাদের। এই হচ্ছে বাস আমাদের সাউথ বেঙ্গলের। আপনাদের বলি, আমি টিকিট কেটেছি অফলাইনে। আপনারা যদি অফলাইনে টিকিট কাটতে চান তাহলে আপনাদের কাউন্টারটা দেখিয়ে দিই। এই হচ্ছে তেঞ্জিং নোরকে বাস স্ট্যান্ডের ভিতরে এই কাউন্টার। এই হচ্ছে এসবিএসটিসির কাউন্টার। এইখান থেকে আপনারা অফলাইনে টিকিটটা কাটতে পারবেন। আর অনলাইনে যারা টিকিট কাটবেন তাদের বলি যে অনলাইনে টিকিট কাটলে আপনাদের redbus.com, সেখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন। তবে আমি অফলাইনে টিকিট কেটেছি। তবে আরেকটা কথা হচ্ছে যে অফলাইনে টিকিট কাটলে আপনার কিন্তু ভাড়াটা একটু হলেও কমবে। অনলাইনে কাটলে যেটা হয় সেটা হচ্ছে একটু ভাড়াটা বেশি পড়ে, সামান্য কিছু টাকা। যেমন আমার পড়েছে 900 টাকা। অ্যাকচুয়ালি আপনি যদি অনলাইনে কাটেন তাহলে 910 টাকা মতন, আর সামান্য একটা চার্জ কাটবে। তো সেই ক্ষেত্রে একটু বেশি হচ্ছে। অফলাইন অনলাইন দুটোই আছে, খুব একটা বেশি ডিফারেন্স নেই। আমি অফলাইনেই কেটেছি। আজকে শিলিগুড়িতে নেমেছিলাম, নেমেই সঙ্গে সঙ্গে আমি বাস টিকিট কেটে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের বাস। এইটা হচ্ছে বাইরেটা। এই হচ্ছে তেঞ্জিং নোরকে বাস স্ট্যান্ড। আপনাদের আরেকটা জিনিস বলি, আমাদের বাস হচ্ছে দু জায়গায় দাঁড়াবে। অ্যাকচুয়ালি এটা মালদা হয়ে যাবে, হ্যাঁ, যেভাবে যায় আর কি, এই রুটে শিলিগুড়ি থেকে। হ্যাঁ, আমাদের বাস হচ্ছে দু জায়গায় দাঁড়াবে। সেটা হচ্ছে এক ডালখোলা, আরেকটা হচ্ছে একদম সকালবেলা কৃষ্ণনগর। আর ডালখোলাতে দাঁড়াবে ডিনারের জন্য, আর মর্নিং টিয়ের জন্য কৃষ্ণনগরে দাঁড়াবে। আর মোটামুটি ওই শিলিগুড়ি গিয়ে পৌঁছবে 7টা নাগাদ, কলকাতা গিয়ে পৌঁছবে 7টা নাগাদ। এখন ঘড়িতে ঠিক 7:40 আমাদের বাস এই শিলিগুড়ি থেকে ছাড়লো। অলরেডি 5 মিনিটে 7:35 ছাড়ার কথা, সেখানে 7:40 বাস ছাড়ছে। তাও এখনও বাস ছেড়েছে, জাস্ট এখনও চাকা গড়াচ্ছে না। এই হচ্ছে সামনেটা।
এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উত্তর দিনাজপুরে। আমাদের বাস এসে দাঁড়িয়েছে। আমাদের ফার্স্ট হল্ট মানে ডিনারের জন্য দাঁড়িয়েছে বাস। সবাই ডিনার করেছে আর আমি তো গাড়ির মধ্যেই খেয়ে নিলাম, বাড়ির থেকে খাবার দিয়েছিল মানে যার ফলে। আর এই জায়গাটা হচ্ছে উত্তর দিনাজপুরের একদম মেন রোডের ধারেই, ন্যাশনাল হাইওয়ের পাশেই। আর এই হচ্ছে আমাদের বাস এসবিএসটিসি। তা যাই হোক, আবার সেকেন্ড হল্ট হচ্ছে ভোরবেলার দিকে, মর্নিং আমাদের কৃষ্ণনগরে বাস দাঁড়াবে। আর আগে আর দাঁড়ানোর কোনো ব্যাপার নেই। রাত্রিবেলা দেখাবো আর কি, আপনাদের দেখানোরও কিছু নেই। বিজয় হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানেই কিন্তু সরকারি বাসগুলো এখানেই দাঁড়ায়। মানে এনবিএসটিসির বাসে আসলেও দাঁড়ায়, আবার এসবিএসটিসির বাসেও আসলেও এখানেই দাঁড়ায়, এই বিজয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। এই হচ্ছে জাতীয় সড়কের উপর দিয়ে শোষো করে গাড়ি চলছে এখন। দেখুন বিশাল জ্যামে দাঁড়িয়ে আছে, আমি নেমে পড়লাম। দেখুন জ্যাম কি বলছে, এটা কি পিছাতে বলছে এই পাশ দিয়ে ডাইভারশন করে দিচ্ছে, এই পাশ দিয়ে গাড়ি ঢোকাচ্ছে। ডাইভারশন করা হয়তো কিছুটা বলছে, গাড়ি ঢুকিয়ে এখান দিয়ে ক্লিয়ার করছে। বিশাল বড় জ্যাম দেখুন। 34 ন্যাশনাল হাইওয়ে, এখন 16 নম্বর হয়ে 16 12 NH 12। এটাই 34 ছিল একসময়, এটাকে 12 করে দিয়েছে। এক্সপ্রেস লাইন আচ্ছা চলছে।
ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 5:54। কাল রাতে কিন্তু জ্যাম ছিল, 3টের সময় প্রচণ্ড জ্যাম ছিল, আপনাদের দেখিয়েছি। আর এই হচ্ছে আমাদের এসবিএসটিসির বাস দাঁড়িয়ে রয়েছে, এদিকে এটিএনার বাসও দাঁড়িয়ে রয়েছে। তো মোটামুটি বুঝতেই পারছেন 6টা বাজে এখন, প্রায় 6টাই, মানে 6টাই বাজে আর কি। আর এই হচ্ছে পান্থতীর্থ। এই পান্থতীর্থ বহু পুরনো দোকান, মানে একটা সময় পান্থতীর্থ মানে কি বলবো, সেই 90-এর দশকের কথা, যখন রকেট চলতো তখন কিন্তু এই পান্থতীর্থতে আমি বাস এসে দাঁড়ালে আমি চা ফা খেতাম আর কি, রাত্রিবেলা বিশেষ করে যখন। তবে বাসটা মানে জ্যামটা যদি না থাকতো আমরা আরও আগে পৌঁছতাম। আমি মনে নিচ্ছি 9টার আগে মনে হয় না ঢুকবো, অন্তত ঘন্টা দিনেক তো লাগবেই। ঘন্টা দিনেক লাগবে না? হ্যাঁ, ঘন্টা দিনেক আরামসে ঘন্টা। মানে যেহেতু এবারে দেরি হয়ে গেল, এই সময় আমাদের প্রায় বারাসাত থাকার কথা। হ্যাঁ, আর এখন আমরা রয়েছি হচ্ছে কৃষ্ণনগরে। এই হচ্ছে সকালবেলা কৃষ্ণনগরের পরিবেশ। ওখানে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। দুজন প্যাসেঞ্জার এখনও আসেনি, বাস ছেড়ে দিচ্ছিল, ওনারা বলেও যায়নি। এই আসছে দুজন প্যাসেঞ্জার, যদিও লেডিস প্যাসেঞ্জার। রাত্রে তো আপনাদের বাসটা দেখাতে পারিনি, যার ফলে বাসের ভেতরটা সিট কমফোর্ট কতটা সেগুলো তো দেখানো বাকি আছে এখনও। তাই সেটা এবারে দেখি আপনাদের। এই দেখুন, এই হচ্ছে সিটটা, এইখানে একটা পুশ বাটন আছে দেখুন, এই এটা টিপলে কতটা রেকলাইন হচ্ছে দেখুন।
অনেকটা হচ্ছে কিন্তু। এখানে একটা বটল হোল্ডার রয়েছে, এটা ফুড রেস্ট। এইখানে রয়েছে এসি ভেন্টগুলো, এইখানে দুটো, এখানে দুটো। এই হচ্ছে পা। রাত্রে যদি জ্যামটা না হতো বাস 7টার মধ্যে ঢুকে যেত। রাতের জ্যামটার জন্য পুরো চলে গেল। এখন বাজে প্রায় 8:10 মতন। একদম প্রায় ঢুকতে ঢুকতে 9টা বাজবে হয়তো। তবে বাসের ড্রাইভিং কিন্তু খুব ভালো হয়েছে, ড্রাইভার যথেষ্ট ভালো, মানে আরামের জার্নি। 900 টাকায় ভলভো বাস জাস্ট ভাবা যায় না। এই দাদা ক্যাপ্টেন ছিল, আমাদের নিয়ে আসলো একদম পুরো শিলিগুড়ি থেকে। দাদাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর বাস চালিয়েছে। জ্যামটা না থাকলে অনেক সকালে আমরা ঢুকে যেতাম একদম, মানে কি বলবো, খুব ভালো লাগলো। সরকারি বাসের এরকম ক্যাপ্টেন ভাবা যায় না। যাই হোক, দাদাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখা হবে আবার। দাদা আসুন, এই দাদা আবার আরেক ক্যাপ্টেন। হ্যাঁ, ইনিও খুব, মানে কি বলবো, আর দুজনেই ভালো, আমার ভীষণ ভালো লাগলো। যাই হোক, আপনারাও এসবিএসটিসির ভলভো বাসে আসবেন, 900 টাকায় জাস্ট ভাবা যায় না ভলভো বাস। যাই হোক, এরকম আপনাদের কাছে অনুরোধ রইল, সরকারি বাসে যান, সরকারি বাসে যাওয়ার চেষ্টা করবেন, সেটা অনেক ভালো আমার মনে হয়। একটু কম পয়সায় ভলভো বাস আরামদায়ক। যাই হোক, তো যাই হোক বন্ধুরা, আজ বাস জার্নিটা হলো একদম শিলিগুড়ি থেকে কলকাতা। জার্নি খুব ভালো হয়েছে, ভীষণ ভালো জার্নি। আপনাদের বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সেটা করবেন আপনারা, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমি ধরবো হচ্ছে মেট্রো ধরে বাড়ি যাব। এই হচ্ছে L20 বাস স্ট্যান্ড। তবু একটু দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে L20 বাস স্ট্যান্ড। এইখান থেকেই সরকারি বাসগুলো ছাড়ে, এনবিএসটিসি থেকে শুরু করে এসবিএসটিসি। হ্যাঁ, আমার এসবিএসটিসি না হয়ে যায়। এখন আমি 7 নম্বর গেট ধরে মেট্রো ধরবো, মেট্রো ধরে একদম সোজা বাড়ি।